এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। কেন? আমার নবী পৃথিবীতে আসবে বলে। যা পৃথিবীতে সব আমার নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ কর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে সৃষ্টি করেছি আমি। এখানে 8টা বিষয় নিয়ে এসেছি রাসূলের জীবনের উপরে। তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো আল্লাহর নবী হলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ এই সম্মানটা তাদেরকে দেন নাই। কোন সম্মান? সেই সম্মানটা হলো আল্লাহর কাছে, আল্লাহর বাড়িতে, আল্লাহর কাছে আরশে আজিমে যাইবার ক্ষমতা, সাহস, শক্তি আল্লাহ কোন নবীর কপালে লেখেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই নিয়ামত পেয়েছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্মান দিলেন, বুরাকে চড়ালেন, আমার নবীকে রফরফে চড়ালেন, আমার নবীকে বাইতুল মাকদাসের ভিতরে সমস্ত নবীর নেতা বানালেন। সমস্ত নবী আমার নবীর ইমামতিতে সমস্ত নবী নামাজ আদায় করলো। তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান ভ্রমণ করালেন। জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। আমার নবীকে সব কিছু দেখায়া আমার নবীকে পাশে বসালেন। মানে আমার নবী ওই আরশে আজিমের আল্লাহর বাড়িতে, নবী এক পার্শ্বে, আল্লাহ আর এক পার্শ্বে, মাঝে একটা পর্দা। এই পর্দার এই দিকে আমার নবী, অপর দিকে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে কথা বললেন। আর আমার নবী বিদায়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো যান, আপনি যখন দুনিয়ায় যাবেন আমার পক্ষ থেকে একটা পুরস্কার, একটা জিনিস আপনাকে হাদিয়া দিলাম। সেটি হলো আপনার উম্মতিনীর জন্য, আপনার জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত দিলেন? জোরে কোন, জোরে কোন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী তো কত খুশি, হ্যাঁ, কত খুশি হলেন আমার নবী। হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। কি দিল? 50 ওয়াক্ত। মূসা বলল আপনার উম্মত পারবে না, তার কারণ এই আলু গাড়া, শস্য গাড়া, এলা কত কাম। কথা কন না কেন? নামাজ পড়ার টাইম পান? নামাজ পড়ার টাইম পায় না আমরা মুসলমানেরা। এখন কাহালুর মুসলমানেরা তো অনেক এখন নামাজও ঠিক মতন পড়ে না, খালি আলু আর শস্য নিয়ে। আর আরেকটা কি? এই দুইটাই তো, মরিচ, আলু, শস্য নিয়েই ব্যস্ত। এই যে অনেক সময় দেখা যায়, আমি এক মাহফিলে গেলাম, যুব সমাজ, 21 জন যুব সমাজ, 21 জন যুবক মাহফিলের আয়োজন করেছে। দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাপালাপি। মাহফিলে গেলাম, এশার নামাজের পরে 10টায় স্টেজে উঠলাম। মাহফিল স্টেজ থেকে নামলাম 12টার দিকে, সোয়া 12টার দিকে স্টেজ থেকে নামলাম। নামার পরে যুব সমাজদেরকে ডাক দিলাম, যে বললাম যে বাবারা, তোমরা কি সবাই নামাজ পড়েন? কাহা হুজুর নামাজ পড়ি। আর খাবার সময় যখন আমি আসলাম, আসি খাওয়া দাওয়ার, নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে বাবা, নামাজ কি তোমরা পড়ছেন? নামাজ কি পড়ছেন? কয় হুজুর নামাজ পড়বে টাইম আছে হুজুর। দৌড়ে দৌড়ি, ঝাপা ঝাপি, এটে সামিয়ানা আনো, এদিকে যা বক্তাক নিয়ে আইসো, এদিকে হুজুর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। হুজুর নামাজ পড়বে টাইমে পাই না হুজুর। দেখছেন, নামাজ পড়বে বলে টাইমে পাই না। তাহলে এখন বলেন হইবে? কথা কোন হবে? মূসা বললেন যে নবী, আপনার উম্মত পারবে না, বিধায় আপনি যান একটু কমায় নিয়ে আসেন। এ মুসলমানেরা, নবী আমার আসলেন, আল্লাহর কাছে আবার চলে গেলেন, কমায়া দিলেন 5। এভাবে আবার আসলেন, আবার গেলেন। এভাবে আমার আল্লাহর নবী 45 ওয়াক্ত কমালেন। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত যখন কমে আসলো, মূসা বললেন আবার যান। কয় না, আমার শরম লাগে, আমার শরম লাগে, বারবার যাইতে আমার বড় লজ্জা লাগে। এই জন্য
হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গেলেন না, 5 ওয়াক্ত ফিক্সড হয়ে গেল। কিন্তু আমার নবীর মনটা বড় বেজার হয়ে গেল। নবীর মন বেজার। কোথায় ছিল? কত? 50, সে জায়গা 45-এ নাই। যদি 5 কম হইতো তবে মানা যাইতো, 45-এ না তাহলে থাকেটা কি কর? 5 ওয়াক্ত। হুজুরের মন খারাপ যে মুসার সঙ্গে দেখা কেন হইলো, আর এত কমলো কে? 50 থাকলে ভালো হইতো না? এটা হলো রসুলের থিওরি। আমার মুসা যে বলছে যে নবী আপনার উম্মত পারবে না, ওটাও বাস্তব। এখন মন খারাপ, আল্লাহ বললেন যে হাবিব মন খারাপ, আল্লাহ 50 ছিল 45 নাই, তবে একটু বেজার বেজার। আল্লাহ কয় হাবিব গো না না, বেজার হয়ে যাবেন আমার এই বাড়ি থেকে, আমি আল্লাহ সেটা মানি না। গো আমার বন্ধু, আপনি বেজার হয়ে যাবেন, আমি আল্লাহ এটা মানতে পারি না। যান, আপনার উম্মতিনি যদি এই 5 ওয়াক্ত নামাজই ঠিকঠাক ভাবে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব এই 5 ওয়াক্তের মধ্যে দিয়া দিব। আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত নবী। জোরে কান সুবহানাল্লাহ। কুল মা কুনতুম বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও আমি কোন নতুন রসুল নই, বিগত রসুলগণের মতোই একজন রসুল। আমি জানি না আমার এবং তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি আল্লাহর লোক পক্ষ থেকে যে ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। আমি একজন সুস্পষ্ট সতর্ককারী। জোরে কান সুবহানাল্লাহ। আমি অনুসরণ করি, আমার কাছে যে ওহী পাঠানো হয় এই ওহীর অনুসরণ করি। আমি আমার বানিয়ে কোনো কথা বলি না। আমরা বক্তারা তো অনেক সময় বানিয়ে কথা বলি, বলি কি বলি না? অনেক সময় রং সং দিতে গিয়ে শ্রোতাকে আকৃষ্ট করার জন্য অনেক সময় হাদিস, জাল হাদিস দিয়ে চালায়া দেই, অনেক সময় কোরআনের ভুল তাফসীর দিয়ে চালায়া দেই, মজা দেই, দুই একটা গান মারি দেই, তারপর দুই একটা গীত গজল দিয়ে একে মাহফিল কাজ করি। তুই কথা কন। কিন্তু আমার রাসূল জীবনে যত কথা বলেছেন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলার নাই, জিবরাইল যতক্ষণ পর্যন্ত বলে যান নাই, আমার রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে হাবিব, আপনি যদি আপনার থেকে কোনো কথা বানিয়ে বলেন, এটা শরীয়ত বলে চালিয়ে দেন, আমি আল্লাহ আপনার ডাইন হাতকে চেপে ধরবো, কণ্ঠনালীকে কেটে ফেলে দেব। এটা যদি নবীর ব্যাপারে হয়, তাহলে আমাদের বক্তাদের ব্যাপারে কি হবে সেটা কোন বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানে বর্তমান প্রেক্ষাপটের ডিজিটাল বক্তা যারা, কিয়ামতের ময়দানে 100-র মধ্যে 95টা বক্তার জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কর্তন করা হবে। তার মধ্যে আমি আছি নাকি আল্লাহ জানে। ভয় লাগে ভাই। এখন সময় মনে হয় যে বক্তৃতা ছেড়ে দেই। তার এই হাদিসটা যখন পড়ি, এই হাদিস যখন পড়ি, তখন শরীরে কম্পন এসে যায় যে কোরআনের সহি কথা, কোরআনের সহি কথা। কেননা এ কোরআনটা আল্লাহ প্রেরণ করেছেন, এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই। বিন্দু অনুপরিমাণ সন্দেহ নাই, ভুলও নাই। আমরা তেলাওয়াত করতেও আমাদের ভুল হয়, ব্যাখ্যা করতেও ভুল হয়। শানে নজরুল তো জানিয়ে না নামকরণ কি, কিসের কারণে এই সূরা অবতীর্ণ হলো, আয়াত অবতীর্ণ হলো, কিছুই তো বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সমস্যা ভাই, খুব সমস্যা। আজকে টাকা এক এক বক্তা, আয় রে বাবা রে বা, 40,000, 50,000, 60,000, 70,000 ডিমেন্ড করে করে আজকে তাফসীরের নামে
জামাতি ইসলামের ব্যানারে তাফসীরের নামে আজকে আমার ভাইয়েরা সর্বনাশ করে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এ জাতির ইমানকে নষ্ট করে দিচ্ছে অধিকাংশ বক্তাই। কোরআনের সেই তথ্য নাই, হাদিসের কোনো তথ্য নাই। কালকে কি মারামারি কি হলো, ইসকনে কি হলো, বগুড়ায় জামাত বিএমপি মারামারি শুরু হলো, ওখান থেকে কিছু টপিকস বাহির করে বাস ওগুলোই চালিয়ে দিচ্ছে, কথা কন না কেন?